প্রিয় দর্শক, ওসমান হাদিকে যে আক্রমণ করেছে, হত্যার চেষ্টা করেছে, সেই ফয়সাল ভারতে পালিয়ে গেছে এমনটাই দাবি করছে জুলকারনাইন সায়ের। তার ফেসবুক পেজে অনেক কিছুই উনি তথ্য প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করছেন। সাথে অনেকেরই বিশ্বাস আসলে ফয়সাল পালিয়ে গেছে। যদিও বিজিবির পক্ষ থেকে আজকে লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে এবং সেখানে তারা বলেছেন যে হালুয়াঘাট সীমান্ত দিয়ে গুলি বর্ষণকারী পালানোর বিষয়টি নিশ্চিত নয় তারা। তারা যেটা বলছেন যে লিখিত বক্তব্যে যেটা বলা হয়েছে যে ১২ই ডিসেম্বর ঢাকায় ওসমান হাদির উপরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই দিনই বিজিবির সদর দপ্তরের নির্দেশনায় রাত ৮:৩০ থেকে ৯ টার মধ্যে ৩৯ সীমান্তে সম্ভাব্য রুটগুলোতে চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অপারেশনের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অবস্থানরত ফিলিপ সান্যালের নামের এক ব্যক্তিকে আটক করার পরিকল্পনা করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা অঞ্চলটি নিয়ে ভারতে পালানোর ফিলিপ ভালো বলতে পারে। তবে ফিলিপকে পাওয়া যায়নি। ফিলিপের স্ত্রী ডেল্টা চিরান এবং শ্বশুর ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস ল্যাংমিনজো কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বারুমারি ইউপিতে আনা হয়েছে। আজ সোমবার ভোরে ফিলিপ সান্যালের আত্মীয় বেঞ্জামিন চিরিসান নামের এক যুবককে সন্দেহ করে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের আরেকটি দল হালুয়াঘাট এলাকায় অভিযান চালায়। হালুয়াঘাটের অপারেশনের বিষয়ে বিজিবির কর্তৃক সোর্স ও অন্যান্য বিষয়ে তথ্য নিয়ে পুলিশকে সহায়তা করছে। বিজিবি বলছে যে ফিলিপ সান্যালের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের বুটিয়াপাড়া এলাকায় এবং মানব পাচারে জড়িত চক্রের কাছ থেকে ফিলিপের সংশ্লিষ্টতা সঙ্গে তথ্য পাওয়া যায়, তার খোঁজ করা হচ্ছে। এবং সংবাদ সম্মেলনে বিজিবির সেক্টরে কমান্ডারের সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন যে হাতির উপরে গুলি বর্ষণকারী ময়মনসিংহ সীমান্তে ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। যদি অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পার হয়ে থাকেন তাহলে ফিলিপ সান্যাল ভালো বলতে পারবেন এবং ফিলিপ সান্যালকে আটক করা গেলে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কিভাবে যোগাযোগ করা হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, ওপারে কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আদৌ পাচার হয়েছে কিনা তা জানা যাবে। প্রিয় দর্শক, এইটুকুই। এখন এখানে একটা কনফিউশন যে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এখনো সেটা নিশ্চিত হতে পারেনি। তবে সীমান্ত উনারা বলছেন যে ৮:৩০ থেকে ৯ টার মধ্যে চেকপোস্ট বসানো হয়েছে। কিন্তু এর আগেই পালিয়ে গেছে কিনা নাকি চেকপোস্ট বসা অবস্থায় কাউকে ম্যানেজ করে পালিয়ে গেছে সেটাও কিন্তু নিশ্চিত নয়। তবে সাথে সাথে যদি পালিয়ে গিয়ে থাকে আমরা দেখেছি যে সাথে সাথে ছবিগুলো প্রকাশ হয়েছে। তো এটা যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক যে আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কতটা দুর্বল হলে ঘটনাটা ঘটতে পারে যে এত তথ্য প্রমাণ সত্ত্বেও তাকে ধরা গেল না সাথে সাথে। আ সো যদি ৮:৩০ টার আগেই পালিয়ে যায়, তো সেখানে তো আসলে যেহেতু ৮:৩০ থেকে চেকপোস্ট বসানো হয়েছে, তো ৮:৩০ টার আগেও তো তারা পালিয়ে যেতে পারে। এমন কিন্তু প্রশ্ন থেকে যায়। সো আমরা কিন্তু কেউই নিশ্চিত হয়ে বলতে পারছি না আ যে আসলে দেশে আছে না পালিয়ে গেছে। অনেকেই বলার চেষ্টা করছে যে দেশে আছে, আবার অনেকেই কনফার্ম হয়ে বলছেন যে দেশের বাইরে গেছে। তো এখন সময় বলে দিবে আসলে দেশে আছে না পালিয়ে গেছে।